আমাদের যেগুলো হক্কানি মুরব্বী বাতিলের বিরুদ্ধে লড়াই হবে, ডাক দিবে, গজওয়াতুল হিন্দ যথেষ্ট, খতমে নবুওয়াত যথেষ্ট, ডাক দেওয়ার সাথে সাথে জান মাল কুরবান করে বাতিলের সাথে লড়াই করতে আমি আব্দুল কুদ্দুস ফারুকী প্রস্তুত। যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। এই আলেম ওলামা তাদের খেদমত দেখুন, খেদমত আপনারা ফলো করেন না, খালি ফলো করেন ইউনিভার্সিটি, কলেজ, বাবারে বাবা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি। ও দারুল উলুম দেওবন্দ চোখে পড়ে না, লাগে না? ও দেওবন্দ দুইজন ছাত্র জন্ম দিয়েছে, একজন ছাত্রর নাম মাওলানা ইলিয়াস, আরেকজন ছাত্রের নাম শাইখুল হাদিস জাকারিয়া। গোটা এশিয়া মহাদেশে প্রথম উপাধি শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। দুইজন যেই সেবা মানব জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের যেই রাস্তা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দেখাইয়া দিয়েছেন, বিবিসি বলে 227টি রাষ্ট্রের মধ্যে 188 রাষ্ট্রে কালিমার দাওয়াত চলতেছে। আল্লাহু আকবার। দেখাও এত বড় খেদমত, দেখা দেখা ইউনিভার্সিটি জামিয়া আজহার, দেখা তো ছাত্রদের এত বড় খেদমত, দেখা উম্মুল কুরা মক্কাতুল মুকাররমা, দেখা দেখা মদিনা ইউনিভার্সিটি খেদমত, দেখা। আর দিল্লি আর ওয়াশিংটনের কথা বললাম না, এত বড় সেবা দেখা। একটা মাদ্রাসার 2 ছাত্রর খিদমত এত বড়, সেই ছাত্র আলেমদেরকে কয় পর খাওয়া, থাপড়ায়া দাঁত ফালায় দেব। ভারতের দালাল অসিব্য কোথায় ঘর, জমিনে যাদের সবচেয়ে সম্মান বেশি, আল্লাহ যাদের প্রশংসা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে যাদের ফজিলত বয়ান করে, ফজলুল আলিমি আলাল আবিদ, তাদেরকে নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো। এইটা হলো ভারতের ষড়যন্ত্র। 1 সেকেন্ডের জন্য দিল্লির দালালি ষড়যন্ত্র বরদাস্ত হবে না। শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। বিন খালিদের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। গর্জে উঠুক আরেকবার। শাহজালালের তলোয়ার। হের যুবতী মেয়ে ঐশী তার লুজ করে দিছে ছুরি দিয়ে, বেয়াদব মাহফুজুর রহমানকে জবাই করে দিয়েছে। নবীর নায়েবদেরকে কষ্ট দিবি, নবীর নায়েবদের সাথে বেয়াদবি করবি, দুনিয়াতে জবাই হবি জবাই, আখেরাতে জুতার বাড়ি খাবি। ছাত্রগুলো আপনাদের এই দেশে আছে কিনা, জাগির থাকে, জুবাইর আহমদ আনসারির মাদ্রাসায় যাইবেন, বোর্ডিং ছোট, একটু রং চা দিও ভাই। ছুটি দেওয়ার সাথে সাথে ফেরেশতা টিফিন গাড়ি নিয়ে দৌড় দেয়, আমি গাড়ি থামাইয়া দেখি কি সুন্দর, পুরো জমিন ফেরেশতা। আর লেডি ফেরাউনের লোকেরা কি কয়, নরেন্দ্র মোদী আর RSS ইসকন, ওরা ঠাট্টা করে, ওই দেখ পর খাওয়া গুলো টিফিন গাড়ি লিয়ে কেমনে দৌড় দেয়, বেগাইরত। নবী মুহাম্মদ কয়, মান কানা ফি তলাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তলাবিহি। যারা ইলম তলব করার জন্য বের হয়েছে, ইলম কোরআন হাদিসের জ্ঞান শিখতে বের হয়েছে, জান্নাত তাদেরকে তালাশ করে। আমরা জান্নাত তালাশ করি আমলের মাধ্যমে, আর জান্নাত ছাত্রদেরকে তালাশ করে। আল্লাহু আকবার। সুতরাং নরেন্দ্র মোদী
আলেম ওলামা, এই তালেবান মাদ্রাসার ছাত্র আর এই RSS আর এই কমিউনিস্ট পার্টির মানুষ শুনে রাখ, এই আলেম ওলামা ছাত্রদের উসিলায় তোদের উপরে আল্লাহর গজব নাজিল হয় না। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী মুহাম্মদ যেই জমিনে জীবিত, সেখানে আকাশ থেকে পাইকারি আযাব আসবে, এটা আল্লাহর শান না। নবীজি নাই, আলেম ওলামা আসেনি। যতদিন এই নায়েবে নবীরা জমিনে থাকবে, পাইকারি আযাব গজব এই জমিনে আসবে না। কোন আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশ, ওহুম ইস্তাগফিরুন, আল্লাহর ওলি, পীর, মুরিদ, জিকির আজকার, তাওবা ইস্তেগফার যত বেশি হবে, আকাশের পাইকারি আযাব গজব ওই জমিনে আসবে না। তাহলে মুস্তাগফিরিন আর নায়েবে নবী, আলেম ওলামা, আজান, কোরআন তেলাওয়াত এই জমিনে সবচেয়ে বেশি। করোনার সময় ভারতে যত লক্ষ মারা গেছে, চায়না আর ইংল্যান্ডে যত লক্ষ মারা গেছে, এর 10 ভাগের 1 ভাগও বাংলাদেশে মারা যায় নাই। আমি বললাম, এই কমিউনিস্টের বাচ্চারা ছাত্র আলেমদেরকে নিয়ে ঠাট্টা করস, কার উসিলায় সিন্নি খাস, মোল্লা চিনস না। জমিনে বাইসা রইছ যাদের উসিলায়, হে মোল্লা চিনলি না। কথা বুঝেন নাই? তাহলে আপনাদের এখন ইমানি দায়িত্ব। কিতাবে স্পষ্ট লেখা আছে, নবী রসুলগণকে সম্মান করা ফরজ, তাদের অনুসরণ করা ফরজ। নবী রসুল নাই, ওয়ারিস রেখে গিয়েছে, তাদের আলেম ছাত্রদেরকে সম্মান করা ফরজ, তাদের কথা মানা অনুসরণ করা ফরজ। রাজি আছেন ইনশাল্লাহ? হাত উঠান। রাজি আছেন তো? যখন উলামা আরো ছাত্র দেখেন, গোটা ব্রিটিশদেরকে মারতে মারতে, কখনো তাহরিকে রেশমি রুমাল আন্দোলন, কখনো ব্রিটিশ খেদাও আন্দোলন, লাস্ট তাহরিকে খেলাফত সৈয়দ হোসেন আহমদ মাদানী নেতৃত্ব দিচ্ছেন। ব্রিটিশ এই জমিনে থাকতে পারে নাই। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি 1924-এ লড়াই করতে করতে, আন্দোলন করতে করতে উনার রানে আর কোমরে গোশত ছিল না। আমি নিজে ইসলামাবাদ ইউনিভার্সিটিতে কিছুদিন ইতিহাস নিয়ে পড়তে গেছিলাম। সেখানে ব্রিটিশের ম্যাজিস্ট্রেট মিস্টার হিন্টন, মিস্টার ব্রেডলি, মিস্টার ব্রাইজেস্ট, 3 ম্যাজিস্ট্রেটে 3টা নিজ হাতে স্বাক্ষরকৃত বই লিখে গিয়েছে। সেই বইয়ের মধ্যে আছে, আমাদের সামনে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে মাহমুদুল হাসান দেওবন্দি। তার আন্দোলনের তীব্রতায় আমরা এই হিন্দুস্তানে থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। তারপরে 1924-এ উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এমন এক ছাত্র রাইখা গেছেন যাকে বলা হয় শাইখুল আরব ওয়াল আজম, হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। জোরে বল, নওয়ারাল্লাহু মারকাদাহু। হায়, তাহরিকে খেলাফতের নামে এমন ধাক্কা দিয়েছেন উনি, ব্রিটিশের পায়ের নিচে মাটি ছিল না। 1947 সনে মাদানীও জীবিত, ব্রিটিশ সাইন করে হিন্দুস্তান ছাড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় খিদমত। আরো দেখেন, এই লেডি ফিরাউন কি বলে, মোল্লা মৌলবীদের স্বাধীনতার পিছনে কোনো ভূমিকা নাই। মোল্লা মৌলবীরা স্বাধীনতার পিছনে ভূমিকা নাই, তো তোর বাপে কোন যুদ্ধে গেছে, এই যুদ্ধ